অসাবধানতার চূড়ান্ত পরিণতি। মেয়ের অন্নপ্রাশনের দিন খাবার গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ এক গৃহবধূ, নাম শিপ্রা সরকার। ঘটনা সোমবার সিধাই মোহনপুর তুলাবাগান এলাকায়। মঙ্গলবার জিবি হাসপাতালে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বয়স্করীর গৃহবধূ। অসাবধানতা অনেক সময় মানুষের জীবনে চূড়ান্ত পরিণতিতে পর্যবসিত হয়। এমনই ঘটনা ঘটল সিদাই মোহনপুর তুলাবাগান এলাকায়। বিগত 2 বছর পূর্বে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তপন সরকারের সাথে সামাজিকভাবেই বিয়ে হয় শিপ্রা সরকারের। এর মধ্যে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা সন্তান। সোমবার ছিল তাদের কন্যা সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে স্বাভাবিকভাবেই তপন সরকারের বাড়ির সদস্যদের মধ্যে ছিল চূড়ান্ত ব্যস্ততা। এর মধ্যে ঘটল এক অঘটন। নিজের 7 মাস বয়সী কন্যা সন্তানের খাবার গরম করতে যায় গৃহবধূ শিপ্রা সরকার। তার স্বামী তপন সরকারের বক্তব্য, কেরোসিন ঢেলে উনুন জ্বালানোর চেষ্টা ছিল শিপ্রার, আর তাতেই আচমকায় তার শরীরে আগুন লেগে যায়। ফলে সে অগ্নিদগ্ধ হয়। সাথে সাথে তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে, কিন্তু মঙ্গলবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই 7 মাস বয়সী সন্তানের মা। জানতো কি আর কি লাকড়ি দিছে, দোকান থেকে কেসিন দিছে, মানে মেজ দেওয়া নাকি আগে জলতা আগুন আসলো সেটা দিয়েছে। এদিন মেয়ের আপনার কি অনুষ্ঠান? মেয়ের অন্নপ্রাশন আসলো, কি রান্না করতে গেছিল চুলার মধ্যে? পায়েস বয়েছিলাম, মানে গরম জলটা বয়েছিল পায়েস করবো। এটা কি অনুষ্ঠানের দিনই হয়েছে? পরে আপনার হাসপাতালে কে নিছে? আমার ভাই বোন আছে, আমার বোন আছে, আমার ভাই আছে। কোন হাসপাতাল নিছে? জীবিত আনার পর মৃত্যু হয়েছে কবে? বর্তমানে আপনার মেয়েটা কই আছে? বাড়িতে। কার কাছে আছে? আমার বাড়িতে আমার ভাগ্নি আছে, আমার বোন আছে। এত ছোট মেয়ে মানে মা ছাড়া কিভাবে থাকেনি? কান্না করে আর কি। 7 মাস বয়স। মিসেসের নাম কি? আপনার বউয়ের নাম কি? এই ঘটনায় গৃহবধূ শিপ্রা সরকারের স্বামী তপন সরকার সহ আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়ে। পরে মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় আত্মীয় পরিজনদের হাতে। তবে অসাবধানতার জেরে কোনো কিছু বোঝার আগেই এক শিশু সন্তান হারালো তার মাকে, যা কেউই মেনে নিতে পারছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।